একসময় উত্তর আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, আজ তারাই মুখোমুখি বাণিজ্য যুদ্ধে। যুক্তরাষ্ট্র ও কানাডার বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর দুই দেশের সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, কানাডা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য না হয়েও অঙ্গরাজ্যের মতো সুবিধা নিতে চাইছে। একই সঙ্গে কানাডার পণ্যের উপর নতুন করে 50% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির পাল্টা বক্তব্য আরও করা, এটি যুক্তরাষ্ট্রের ভুল হিসাব, যার লক্ষ্য কানাডিয়ানদের ক্ষতিগ্রস্ত ও বিভক্ত করা। ভালোবাসার শ্রেষ্ঠ ব্লেন্ডে লাইফটা ভরপুর। চা মানেই ইস্পাহানি মির্জাপুর। কার্নি জানিয়েছেন, আগামী 8 সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে ডলার ফর ডলার পাল্টা শুল্ক আরোপ করবে কানাডা। এর আওতায় থাকবে ইস্পাত, দুগ্ধজাত পণ্য, গৃহস্থালী যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স সহ বিভিন্ন পণ্য। কানাডার প্রধানমন্ত্রীর ভাষায়, আমাদের উপর আক্রমণ হয়েছে, আমরা এখন বাণিজ্য যুদ্ধে আছি। অন্যদিকে ট্রাম্পের দাবি, কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে ভুল করেছে এবং তারা এই যুদ্ধে জিততে পারবে না বলে মনে করছেন তিনি আরও অভিযোগ করেছেন, বহু বছর ধরে কানাডা মার্কিন কৃষকদের কাছ থেকে বিপুল পরিমাণ শুল্ক নিয়েছে। তবে এই সংঘাতের পেছনে শুধু শুল্ক নয়, রয়েছে আরও বড় রাজনৈতিক টানাপোড়েন। ক্ষমতায় ফেরার পর থেকেই ট্রাম্প বারবার কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য করার কথা বলে আসছেন। এই মন্তব্য কানাডার রাজনীতিকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ তৈরি করেছে। কানাডার বিভিন্ন প্রদেশের নেতারাও এবার কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছেন। অন্টারিওর প্রিমিয়ার ডগফোর্ড বলেছেন, ট্রাম্পকে বিশ্বাস করা যায় না। ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার ডেভিড ইবি সতর্ক করেছেন, কানাডার স্বাধীন বাণিজ্য নীতি সীমিত করার মার্কিন দাবি দেশটিতে কার্যত 51তম অঙ্গরাজ্যের মতো অবস্থায় নামিয়ে দেবে। এদিকে নতুন মার্কিন শুল্কের আওতা তুলনামূলকভাবে সীমিত, প্রায় $20 মিলিয়ন কানাডীয় আমদানিতে এটি প্রযোজ্য হবে। তবে এর সঙ্গে কানাডার ইস্পাত, অ্যালুমিনিয়াম, গাড়ি ও কাঠের ওপর আগের শুল্কও বহাল থাকছে। সবচেয়ে বড় আশঙ্কা, এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারে দুই দেশের শিল্প, কর্মসংস্থান ও ভোক্তারা। কারণ কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বছরে প্রায় $1.6 ট্রিলিয়ন ত্রিপক্ষীয় বাণিজ্যের ভিত্তি হল উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য কাঠামো। এখন প্রশ্ন একটাই, মিত্র কানাডার সঙ্গে ট্রাম্পের এই শুল্ক যুদ্ধ কোথায় গিয়ে থামবে, নাকি উত্তর আমেরিকার বাণিজ্য ব্যবস্থায় এবার বড় সংকটে পড়তে যাচ্ছে? তাসলিম বর্ণ, যুগান্তর নিউজ।